পশ্চিমবঙ্গের কলকাতায় আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৮ বাংলাদেশের মরদেহ দেশে পাঠানোর বিষয়ে সবশেষ তথ্য জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন গাঙ্গুলি। সুমন, ময়নাতদন্ত শেষে নিহতদের মরদেহ আজ দেশে পাঠানোর কথা রয়েছে। এ বিষয়ে কি কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? এই 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 সেই মর্গ 2/1 নীলমাধব সেন লেনের এই মর্গ, পুলিশ মর্গ, এই মর্গেই কিন্তু যে নিউ মার্কেটের ঘটনায় যারা নিহত, যারা মারা গেছেন, সেই দুজন ভারতীয় সহ 7জন বাংলাদেশিদের দেহ এখানে কিন্তু আপনার ময়নাতদন্ত হয়েছে। এটা কলকাতা পৌরসভার 44 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ছে। এইখানেই এইখানেই গতকালকেই তাদের যেটা খবর, যেটা পুলিশ সূত্রে খবর, যে গতকালকে কিন্তু এদের বেশিরভাগেরই দেহ দেহ কিন্তু ময়নাতদন্ত হয়েছে। এবং কিছুক্ষণ আগে যেটা বাংলাদেশ উপ কমিশন বা ডেপুটি হাই কমিশন সূত্রে যেটা খবর, যদি পুলিশ আজকে অনুমতি দেয়, যদি পুলিশের অনুমতি পাওয়া যায়, তাহলে কিন্তু আজকেই এই বডি, এই দেহগুলোকে বাংলাদেশের যে 5জন যে বাংলাদেশি, তাদের দেহ কিন্তু বাংলাদেশে ফেরত নিয়ে যাওয়া হবে, তাদের পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য। আজকেই তাদের নিয়ে যাওয়া হবে। এরকমটাই জানিয়েছেন। তবে সবটাই নির্ভর করছে পুলিশের ওপর। কলকাতা পুলিশ বা স্থানীয় যে থানা বা নিউ মার্কেট থানা বা এই স্থানীয় যে থানা, এই থানার যদি অনুমতি পাওয়া যায়, তাহলে কিন্তু এই বডির এই দেহগুলো এখান থেকে নিয়ে বার করা হবে। ঠিক সেই মর্গ দেখুন, একটা মেডিকেল কলেজ কলকাতা পুলিশ মর্গ। এই কলকাতা পুলিশ মর্গেই কিন্তু তাদের দেহ ঘটনার পরই তাদের দেহ নিয়ে আসা হয়, এবং যারা আহত তাদেরকে রাখা হয়েছে কলকাতা মেডিকেল কলেজে। সব মিলিয়ে কিন্তু যেটা খবর, যে পুলিশ সূত্রে যেটা খবর, যেটা আমরা মর্গ সূত্রে যেটা খবর পেলাম, দেহ ভাগেরই দেহ যে ময়নাতদন্ত হয়ে গেছে। সম্ভবত সবার দেহই ময়নাতদন্ত হয়ে গেছে। এখন শুধু পুলিশের অনুমতি পাওয়ার অপেক্ষা। পুলিশের অনুমতি পেলেই কিন্তু দেহগুলো এখান থেকে নিয়ে বাংলাদেশে ফেরত নিয়ে যাওয়া হবে। এবং উপ কমিশনার, ডেপুটি হাই কমিশনার সূত্রে যেটা খবর, সেটা বাংলাদেশ সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার সমন্বয়ে রেখেই কিন্তু এই দেহগুলোকে বাংলাদেশে পাঠাচ্ছে। এখনো পর্যন্ত যা খবর, তাতে বাংলাদেশ উপ হাই কমিশনই এই দেহগুলোকে নিয়ে যাবে, এবং বাংলাদেশের বিভিন্ন জেলাতে যাদের নিহত, তাদের পরিবারের হাতে এই মৃতদেহগুলো তুলে দেবে, এবং তারপরে যা কাজকর্ম সেখানেই হবে। এবং ভারতবর্ষের যে দুজন আছেন, একজন ঝাড়খণ্ডের, তাদের দেহ কিন্তু আজকে নিয়ে যাওয়া হবে এবং তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে। ইতিমধ্যে এই দুই রাজ্যের সরকার, অর্থাৎ ঝাড়খণ্ড সরকার এবং তারাও কিন্তু ইতিমধ্যে দেহ নেওয়ার জন্য ব্যবস্থা করছে। সব মিলিয়ে এই মর্গ থেকে কিন্তু যেটা খবর, যে সম্ভবত 3টে নাগাদ, অর্থাৎ ভারতীয় সময় 2:30 থেকে 3টে নাগাদ কিন্তু এই দেহগুলো ছাড়া হতে পারে। তাদের বাংলাদেশের উদ্দেশ্যে এগুলোকে রেডি করতে হতে পারে।